একটা মশার ডানার কি মূল্য থাকতে পারে আপনার আমার কাছে? আপনি বলেন। ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মশার ডানা সমপরিমাণও যদি এই গোটা পৃথিবীর, আপনাকে আমি বুঝাতে পারছি না যে হাদিস, এই গোটা পৃথিবীর যদি মূল্য থাকতে একটা মশার ডানা সমপরিমাণ, কথার ওজন বুঝেন? একটা মশার ডানা সমপরিমাণ যদি মূল্য থাকতে এই গোটা পৃথিবীর আল্লাহর নিকট, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন মুনাফিককে একটু পানি পান করাতে দিতেন না এই দুনিয়াতে। ও সালাত আদায় করে না, কেন আমি আল্লাহ তাকে পানি পান করাবো বলো? ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক, কেন আমি তাকে পানি পান করাতে দিব বলো? একটু পানি পান করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিতেন না। কোন মুনাফিক সাহসী পেত না আল্লাহর দুনিয়াতে থাকতে। আরে ভাই, আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ত্যাগ করি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেওয়া দুনিয়াতে বসবাস করি, অথচ এই দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ভক্ষণ করে দুনিয়াতে চলে, গর্ব করে চলে, এক ওয়াক্ত সালাত আদায় করি না। কেমন মুনাফিক মার্কা মুসলমান বলেন আপনি? কেন সালাত আদায় করি না? জবাব দিতে পারবেন আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে? আল্লাহকে কি জবাব দিবেন আপনি বলেন? আপনি এক ওয়াক্ত আপনি সালাত আদায় করেন না, ড্যাং ড্যাং করে শুধু জুমার দিন চলে আসেন, আর সারা সপ্তাহ খবর থাকে না। কি হিসাব দিবেন আল্লাহর নিকট আপনি বলেন? কি জবাব দিবেন আল্লাহর নিকট এটা আপনি বলেন? এই জবাব আমাকে দিতে হবে না ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি হাদিস অনুবাদ করে আপনাকে বলে গেলাম, একটা মশার ডানা সমপরিমাণ যদি এই মূল্য থাকতো আল্লাহর নিকট, তাহলে কোন কাফের, কোন মুনাফিক, কোন মুশরিককে একটু পানি পান করাতে আল্লাহ দিতেন না। এজন্য দুনিয়াতে দেখবেন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক তারা আরো বেশি আরামায়েশে দুনিয়াতে বসবাস করে না ভাই? তাদেরকে আল্লাহ আরো বেশি অর্থ সম্পদ দিয়ে মালিক বানিয়ে রেখেছেন। পৃথিবীর বুকে আপনি 10টা ধনী মানুষ খুঁজেন, পৃথিবীর বুকে আপনি 10টা ধনী মানুষ খোঁজেন, দেখবেন 10টার মধ্যে 9টাই হবে কাফের, বেঈমান, মুশরিক। কথা বুঝাতে পারলাম? কেন? আল্লাহর নিকটে এই দুনিয়ার দাম নেই, এজন্য মুনাফিক, মুশরিক, কাফের দুনিয়া দিয়ে রেখেছেন। নে খা, দুনিয়াতে খা। আর ওই চরিত্রে ঢুকে গেছি আমরা মুসলিমরা, ওই চরিত্রের মধ্যে ঢুকে গেছি আমরা মুসলিমরা ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটু হিসাব করার চেষ্টা করবেন।